হ্যালো স্টুডেন্টস, ম্যাথ টিউটর চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে পড়ব পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ বই। পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ বই, দেখো তোমাদের বইয়ের প্রথম একদম যে মোলাটের ওপরের পৃষ্ঠাটা, একদম সামনের পৃষ্ঠাটা তোমরা একটু দেখে নাও কেমন রয়েছে। আমাদের পরিবেশ পঞ্চম শ্রেণী। তো এখানে সূচিপত্রটা একটু দেখে নাও কি রয়েছে, কি কি রয়েছে। দেখো এখানে সূচিপত্র রয়েছে যে প্রথমেই যে চ্যাপ্টারটা রয়েছে সেটা হচ্ছে মানব দেহ। ঠিক আছে, আমরা প্রথমে শুরু করব মানব দেহ চ্যাপ্টার থেকে শুরু করব এবং এরপরে আরও অনেক চ্যাপ্টার রয়েছে, সেই চ্যাপ্টারগুলো আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো আজকে আমি শুরু করছি মানব দেহ, যেটা 1 থেকে 18 পাতা পর্যন্ত রয়েছে। এটা আমরা কয়েকটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে করাবো। আজকে শুরু করছি 1 পাতা থেকে। তো 1 পাতায় কি রয়েছে দেখো। দেখো প্রথমেই রয়েছে শরীরের বর্ম। প্রথমে বলে রাখি, এই তোমাদের যে বইয়ের পড়াগুলো রয়েছে সেই পড়ার প্রত্যেকটা লাইনকে আমি ধরে ধরে পড়াবো এবং তোমাদের যেগুলো ইম্পর্টেন্ট লাইন রয়েছে, অর্থাৎ যেগুলো পরীক্ষায় আসার মতো, সেগুলোর তলায় আমি দাগ দিয়ে দেবো। তোমরা অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে এবং আমার পড়াগুলো বোঝার চেষ্টা করবে। আর তারপরে প্রত্যেকটা পড়ার শেষে কী ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে সেই প্রশ্ন নিয়ে একটু আলোচনা করব। আর যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে, অর্থাৎ যে ছকগুলো রয়েছে, প্রত্যেকটা শেষে দেখবে একটা করে ছক রয়েছে, সেই ছকগুলো নিয়ে তোমাদেরকে আমি করাবো, সেই ছকগুলো তোমাদেরকে আমি করিয়ে দেবো। ঠিক আছে, তাহলে শুরু করছি। দেখো ভালো করে মন দিয়ে শোনো। শরীরের বর্ম, দেখো কি রয়েছে। প্রথমেই রয়েছে শরীরের বর্ম। ঠিক আছে, এই শরীরের বর্ম কি সেটা জানার জন্য আমাকে আগে কি করতে হবে, এটাকে পড়তে হবে। ঠিক আছে, তাহলে আগে পড়ি, বিষয়টা পড়ে আমি জানতে পারবো যে শরীরের বর্ম কোনটাকে বলা হচ্ছে। বলছে ব্যাগ কিনতে সুজয় দোকানে গেছে, গিয়ে দেখা হয়ে গেল অনিমা আর ওর মায়ের সঙ্গে। দোকানদার বলছেন ব্যাগ, জুতো ও বেল্ট সবই হচ্ছে চামড়ার। ওই যে ব্যাগ, জুতো, বেল্ট, এগুলো তোমরা জানো যে এগুলো সব চামড়ার তৈরি হয়। এখন বিভিন্ন রকম মেটেরিয়ালস দিয়ে তৈরি হয়, তবে আগে কিন্তু চামড়ারই বেশিরভাগ তৈরি হতো। এখনও তবে চামড়ার তৈরি হয়, তবে আজকাল চামড়ার অনেক বিকল্প ব্যবহার হচ্ছে। মানুষও চামড়ার ব্যবহার কমাচ্ছে, চামড়ার ব্যবহার মানুষ কমিয়ে দিচ্ছে। তো কেন কমাচ্ছে সেটা পরে জানবো। অনিমা ব্যাগটা দেখিয়ে হাসতে হাসতে বলল, চামড়া এত পুরু হয়, চামড়া এত পুরু হয়, মানে তুমি দেখবে জুতো বা তোমাদের যে ব্যাগ ব্যবহার করো, দেখবে তার চামড়াটা দেখবে অনেক পুরু। পুরু মানে কি? পুরু মানে হচ্ছে মোটা। ঠিক আছে, চামড়া এত পুরু হয়। পিছন থেকে সুজয় বলল, হ্যাঁ রে হয়, গন্ডারের চামড়া আরও পুরো। গন্ডার হচ্ছে একটা কি পশু। ঠিক আছে, তো গন্ডারের চামড়া হয় কিন্তু অনেক পুরু, মানে অনেকটা মোটা হয়। আমরা বলি না, কাউকে যখন খিমচে দিই তার যদি না লাগে তাকে আমরা কি বলি, গন্ডারের চামড়া নাকি তোর, এরকম একটা ভাষা প্রচলিত আছে না। তো সেই জন্য কেন বলা হয় এই যে গন্ডারের চামড়া নাকি, তার কারণ হচ্ছে গন্ডারের চামড়া হচ্ছে অনেক মোটা, মানে লাগে না চট করে, সেই কারণেই বলা হয়। পরদিন স্কুলে এসব বলল ওরা। দিদিমণি সব শুনে বললেন, জানো তো একসময় চামড়ার অনেক রকম ব্যবহার হতো। পশুর চামড়া শুকিয়ে তাতে লিখত মানুষ। বলছে পশুর চামড়াকে শুকিয়ে তাতে মানুষ লিখত, মানে লেখার কাজে ব্যবহার করতো মানুষ। কি করে? পশুর চামড়াকে শুকানো হতো, শুকিয়ে সেটার মধ্যে লিখতো। তারপরে কি হতো, চামড়ার পোশাক, জুতো ব্যবহার করতো। আগেকার দিনে চামড়ার পোশাক, এই যে আমরা যে এখন সুতির জামা ব্যবহার করি, টেরিকটের জামা ব্যবহার করি, তো আগে কি হতো, চামড়ার পোশাক ব্যবহার করা হতো, জুতো ব্যবহার করতো। জল নিয়ে যেতে চামড়ার ব্যাগ ব্যবহার করা হতো। আর কিসে ব্যবহার করা হতো? জল নিয়ে যেতে চামড়ার ব্যাগ ব্যবহার করতো। তারপর মানুষ বোঝে চামড়া বেশি ব্যবহারের বিপদ আছে। কেন বিপদ আছে? একমাত্র মানে প্রথম যে বিপদটা হচ্ছে আমাদের যে পরিবেশের যে ভারসাম্য সেটাকে নষ্ট করা। সেটা কিভাবে স্যার? ভারসাম্য কিভাবে নষ্ট করছে? এই যে আমাদের যে মানে বন জঙ্গলে যে পশুরা রয়েছে, চামড়া কোথা থেকে পাবো? সেই পশুদের দেহ। তাহলে পশুটাকে আগে মারতে হবে, পশুটাকে মারলে তবে তার চামড়া পাবো। তাহলে কি পশু মরে যাচ্ছে, তাই তো? এটাই হচ্ছে ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে পশু তো মারা পড়বি, তার সঙ্গে চামড়ার বেশি ব্যবহারে পরিবেশ দূষিত হয়। যেখানে চামড়ার কারখানা রয়েছে সেখানে পরিবেশ ব্যাপক পরিমাণে দূষিত হয়। চামড়া কারখানার নোংরা পড়ে জল নষ্ট হয়, হাওয়ায় দুর্গন্ধ ছড়ায় চামড়ার কারখানা থেকে। তাই আস্তে আস্তে চামড়ার ব্যবহার কমাতে হয়েছে। খুব ইম্পর্টেন্ট জায়গা এইখানটা। রিনা বলল, শরীরের কোন জায়গার চামড়া টান টান?
রিনা বললো শরীরের কোন জায়গার চামড়া টান টান? চামড়া টান টান মানে একদম টান টান হয়ে থাকে। কোন জায়গার চামড়া কোঁচকানো, কোন জায়গার চামড়া টান টান, আর কোন জায়গা দেখবে কোঁচকানো, আর কোথাও চামড়া পুরু, আবার কোথাও হচ্ছে পাতলা। আমাদের শরীর, তুমি তোমার নিজের শরীরটাকে চিন্তা করে কল্পনা করে দেখো যে আমাদের শরীরের চামড়া কোথায় কোথায় মোটা চামড়া রয়েছে আর কোথায় কোথায় পাতলা চামড়া রয়েছে। পুরু চামড়া মানে হচ্ছে মোটা চামড়া, আর পাতলা চামড়া, ঠিক আছে? তাহলে দু রকম চামড়া। আর একটা হচ্ছে টান টান মানে একদম টান টান থাকবে, টান টান থাকবে, আর কোঁচকানো মানে এইরকম কোঁচকানো থাকবে, ঠিক আছে? কোঁচকানো চামড়া। তাই দিদিমণি জানতে চাইলেন আমাদের শরীরের বর্ম কোনটা বলতো। এই যে আমি প্রথমেই বলেছিলাম যে শরীরের বর্ম কোনটাকে বলা হয়? বর্ম, সুজয় বলল আমাদের চামড়া, চামড়া হচ্ছে আমাদের বর্ম। অর্থাৎ ঠিক বলেছ, চামড়া বা ত্বক, তার নিচে শরীরের সব কিছু, মাংসপেশি, নার্ভ, শিরা, ধমনী। আমাদের শরীরের ভিতরে কি আছে? বিভিন্ন অঙ্গ রয়েছে না, যেমন মাংসপেশি রয়েছে, নার্ভ রয়েছে, শিরা, ধমনী, হ্যাঁ, তারপরে তোমার কি বলবো, হৃৎপিণ্ড, তোমার ফুসফুস, সমস্ত কিছু রয়েছে। এই এই যে ভেতরের যে জিনিসগুলোকে রক্ষা করছে কি আমাদের, দেখো এই যে চামড়া, এর ভেতরে আমরা মাংসপেশি পাচ্ছি, শিরা পাচ্ছি, ধমনী পাচ্ছি, হাড় পাচ্ছি। তো তার উপরে এই চামড়াটা কিন্তু আমাদেরকে গার্ড করছে। পরাণ বলল দিদি বর্ম কেন বলবো, চামড়াকে বর্ম কেন বলবো? সুজয় বলল আঘাত থেকে বাঁচায় বর্ম। বর্ম হচ্ছে আঘাত থেকে, বাইরের আঘাত থেকে যে বাঁচায় তাকে বলা হয় বর্ম। তাহলে শরীরের কি আমাদেরকে বাঁচায়? চামড়া বা ত্বক আমাদেরকে বাঁচায়। সেই জন্য ত্বককে বা চামড়াকে আমরা কি বলবো? বর্ম বলবো, শরীরের বর্ম। বাইরের আঘাত ও সূর্যের আলোর অদৃশ্য অতিবেগুনি রশ্মি থেকে বাঁচায়। বাইরের আঘাত ও সূর্যের আলোর অদৃশ্য অতিবেগুনি রশ্মি থেকে আমাদেরকে বাঁচায় চামড়া। চামড়ার নিচে মাংসপেশি, শিরা, ধমনী রয়েছে। চামড়ার নিচে কি রয়েছে? মাংসপেশি রয়েছে, শিরা রয়েছে, ধমনী রয়েছে। ত্বক এদেরকে বাঁচায়, নইলে সামান্য আঘাতে রক্ত পড়তো। আমাদের যদি এই চামড়াটা না থাকতো, তাহলে একটুখানি যদি আঘাত লাগতো, তাহলে কি হতো? আমাদের রক্ত বেরিয়ে যেত। জানো তো, অনেক দিন আগে যুদ্ধে চামড়ার ব্যবহার হতো। গন্ডারের চামড়া দিয়ে পোশাক ও ঢাল বানানো হতো, কারণ গন্ডারের চামড়া মোটা ছিল বলে সেই জন্য ঢাল মানে সামনে আমাদের যে বডিতে লাগানো হতো, অর্থাৎ পোশাক ব্যবহার করতে হতো। তার ফলে বাইরের আঘাত থেকে আমরা রক্ষা পেতাম। সেই পোশাক পরে যুদ্ধ করলে সহজে আঘাত লাগতো না, তাই তাকে বর্ম বলা হতো। ঢালও শরীরের আঘাত থেকে বাঁচায়। কোনো জায়গা ছড়ে গিয়ে ত্বকে আঘাত লাগলে রোগের জীবাণু সহজে আক্রমণ করতে পারতো। যদি চামড়া না থাকতো তাহলে আমাদের শরীরে রোগ জীবাণুর প্রাদুর্ভাব বেড়ে যেত। ওকে, মীনা বলল শিরা ধমনী সব নলের মতো, তাই না? এই যে শিরা ধমনী যেমন পাইপ হয়, সেইরকম পাইপের মতো হচ্ছে শিরা ধমনী, কারণ ওর ভিতর দিয়ে আমাদের শরীরে যে রক্তটা চলাচল করে। রফি নিজের হাত দুটো উপর করে মীনাকে দেখালো, বলল এই দেখো কিরকম নল দেখা যাচ্ছে, চামড়ার নিচে ফুলে রয়েছে, নলগুলো শাখা রয়েছে, দেখো এই যে, এই যে তোমরা নিজের হাতটা এ করে দেখো, এই 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 যে দেখো চামড়ার নিচে এই জিনিসটা দেখা যাচ্ছে, এইখান দিয়ে এটা যাচ্ছে, এই যে জিনিসটা, এইগুলোকে কি বলবো? এই যে এই জিনিসগুলো, এইগুলোকে আমরা বলবো শিরা, ঠিক আছে? এই নলগুলো কি আমরা বলবো শিরা। এগুলো শিরা না ধমনী? বলছে ওগুলো শিরা, এগুলো শিরা। ধমনী একটু ভিতর দিকে থাকে, শিরা হচ্ছে একটু বাইরের দিকে থাকে, আর ধমনী হচ্ছে ভিতর দিকে থাকে। শরীরের অনেক জায়গায় শিরাগুলো বেশ দেখা যায়, শরীরের সব জায়গায় কিন্তু দেখা যায় না। যেখানে দেখবে চামড়া পাতলা হয়ে আছে সেই জায়গায় কিন্তু দেখা যায়, ঠিক আছে? দেখো এরপরে রয়েছে অ্যাক্টিভিটিটা করাবো। তার আগে আমি একটু আলোচনা করে নিই যে এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে, এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? তো প্রথম প্রশ্ন দেখো, আমরা বলবো যে গন্ডারের চামড়া কেমন হয়? গন্ডারের চামড়া পুরু না পাতলা? গন্ডারের চামড়া পুরু হয়, বোঝা গেল। এরপরে বলছে আগেকার দিনে চামড়া কি কি ব্যবহার করা হতো? আগেকার দিনে মানুষ কি করতো? পশুর চামড়াকে শুকিয়ে নিয়ে লিখতো, চামড়ার পোশাক, জুতো ব্যবহার করত, জল নিয়ে যেতে চামড়ার তৈরি ব্যাগ ব্যবহার করত, তারপরে ব্যাগ ব্যবহার করতো। এইগুলো হচ্ছে তোমার ব্যবহার। তাহলে মানুষ চামড়ার ব্যবহার আস্তে আস্তে কমিয়ে দিতে লাগলো কেন? তার কারণ হচ্ছে চামড়া বেশি পরিমাণে ব্যবহারের জন্য পশুদের মৃত্যু হতো,
ঠিক আছে। আর চামড়ার বেশি ব্যবহারে পরিবেশ দূষিত হয়, আর চামড়া কারখানায় নোংরা পড়ে জল নষ্ট হয়, আর চারদিকে দুর্গন্ধ ছড়ায়। তার মানে বায়ু দূষণ, জলদূষণ সব কিছুই ঘটাচ্ছে। সেই কারণে চামড়ার ব্যবহার আস্তে আস্তে কমতে থাকে। এবার প্রশ্ন হচ্ছে, আমাদের শরীরের বর্ম কাকে বলবো? আমাদের শরীরের বর্ম বলবো চামড়াকে। কেন চামড়াকে বর্ম বলবো? তার কারণ হচ্ছে চামড়া আমাদের শরীরের ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ, যেমন নার্ভ, তারপরে হচ্ছে শিরা, ধমনী, মাংসপেশি, এইগুলোকে রক্ষা করে। যেহেতু রক্ষা করে চামড়া আমাদের শরীরের ভেতরের এই সমস্ত জিনিসগুলোকে, তাই চামড়াকে আমরা বর্ম বলবো। ঠিক আছে। গন্ডারের চামড়া দিয়ে মানুষ কি কি কাজে লাগাতো? আগে যুদ্ধের সময় পোশাক এবং ঢাল বানাতে কাজে লাগতো। এইবার শিরা এবং ধমনী কোথায় থাকে? শিরাটা হচ্ছে ঠিক আমাদের চামড়ার ঠিক নিচে কাছাকাছি থাকে, আর ধমনী হচ্ছে একটু ভিতর দিকে থাকে। মানে শিরাগুলোকে আমরা দেখতে পাই। কোন কোন জায়গায় শিরা দেখা যায়? যে যে জায়গায় চামড়া পাতলা হয় সেই সেই জায়গায় শিরা দেখা যায়। হাতের তালু, হাতের তালুতে কি শিরা দেখা যাবে? না, দেখা যাবে না। তার কারণ হচ্ছে হাতের তালু হচ্ছে চামড়া হচ্ছে পুরু। হাতের তালু, পায়ের তালু, এদের চামড়া হচ্ছে পুরু, মোটা, সেই জন্য এখানে আমরা দেখতে পাবো না, শিরা ধমনী দেখতে পাবো না। কিন্তু উল্টো দিকে, অর্থাৎ হাতের পিছন দিকটা দেখো, যেহেতু এইখানে পাতলা চামড়া রয়েছে তাই আমরা দেখতে পাচ্ছি। বোঝা গেল? তাহলে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে, তোমরা ভালো করে অবশ্যই করবে এগুলো। এরপরে দেখো আমরা অ্যাক্টিভিটিতে চলে আসছি, অর্থাৎ এখানে যে ছকটা রয়েছে সেই ছকটা আমরা করব। দেখো, শরীরের কোন অংশের চামড়া কেমন তা দেখো, তা নিয়ে আলোচনা করো, তারপর লেখো। কি বলছে? শরীরের অংশ কি আছে? গাল। গালটা দেখো টান টান, গালের চামড়া দেখো কিন্তু কোঁচকানো নেই। দেখতে পাচ্ছ তোমরা নিজেদের গালগুলো দেখো, টিপলে টেপা যাচ্ছে, কিন্তু ব্যাপার হচ্ছে চামড়াটা যে কুঁচকে থাকে সেই জিনিসটা কিন্তু নয়, টান টান। চামড়ার নিচে শিরা দেখা যায় কিনা? চামড়ার নিচে শিরা দেখা যায় না, শিরা দেখা যায় না। ঠিক আছে। আচ্ছা, চামড়ার নিচে আর কি আছে বলে মনে হয়? গালের নিচে কি আছে? মাংসপেশি আছে, তারপর হচ্ছে ধমনী আছে, শিরা আছে। আচ্ছা, ধমনী, শিরা, এইগুলো রয়েছে। ঠিক আছে। গলা দেখো, গলা কিন্তু কোঁচকানো, গলার কিন্তু চামড়া টান টান নয়, কারণ গলা এদিক ওদিক ঘোরানো হয়, তো সেই জন্য গলার চামড়াটা দেখবে কোঁচকানো। ঠিক আছে। কোঁচকানো, ঠিক আছে। কয় চন্দ্রবিন্দু ওখা, কোঁচকানো। দেখা যায় গলার নিচে শিরা দেখা যায়, নীল রঙের দেখা যায়। আর এখানে কি হচ্ছে তোমার, শ্বাসনালী রয়েছে। গলার ভেতরে কি আছে? শ্বাসনালী রয়েছে। ঠিক আছে। তারপর হচ্ছে খাদ্যনালী রয়েছে, মাংসপেশি। তারপরে শিরা ধমনী, এগুলো তো রয়েইছে, শিরা ধমনী তো সব জায়গায় রয়েছে, শিরা ধমনী এগুলো রয়েছে। হাতের তালু হচ্ছে টান টান, দেখেছো? হাতের তালু হচ্ছে টান টান, এখানেও শিরা দেখা যায় না, শিরা দেখা যায় না। ঠিক আছে, শিরা দেখা যায় না। এখানে হাতের তালুর তলায় কি রয়েছে? মাংসপেশি আর শিরা ধমনী, শিরাই লেখো, ব্যাস। আর তোমার আরেকটা আমি যদি বলি, ধরো পায়ের তালু, হাতের তালু কিন্তু একই হবে, টান টান, চামড়া হচ্ছে টান টান। এখানেও শিরা কিন্তু দেখা যায় না, এখানেও মাংসপেশি এবং শিরা রয়েছে। আর কি? আর যদি লিখি পিঠের দিকটা দেখবে, পিঠের দিকটা টান টান রয়েছে, টান টান, শিরা দেখা যায়, ঠিক আছে। এখানে কি রয়েছে? মাংসপেশি রয়েছে, শিরা ধমনী,
ধমনী, পিঠের নিচে ভিতর দিকে রয়েছে তোমার হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড, ফুসফুস, এই সমস্ত জিনিসগুলো কিন্তু রয়েছে। তাহলে আজকে এই পর্যন্তই আমি তোমাদেরকে পড়ালাম। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে, আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে। ওকে, থ্যাংক ইউ।